গতকালের পর মঙ্গলবারও সকাল থেকে গ্রাহকদের বিক্ষোভ চলছে গেগিরাঘাট পোস্ট অফিসকে ঘিরে। মূলত তাদের দাবি, টাকা ফিরে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। ঘটনাস্থলে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। গ্রাহকদের বক্তব্য, তাদের টাকা যেন তারা ফিরে পায় সেই নিরিখে সকাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই পোস্ট অফিসের সামনে। পরবর্তীতে বেলা গড়িয়ে আসতে বিশাল পুলিশ বাহিনী সেখানে যান এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পোস্ট অফিসের কর্মীরা সকালবেলা সেখানে যায়, তাদের উপর গ্রাহকদের ক্ষোভ আছড়ে পড়ে। গতকাল রাতে পোস্টমাস্টারকে পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, কিন্তু সকাল গড়িয়ে যেত, তাকে নিয়ে আসা হয়নি বলে বক্তব্য গ্রাহকদের। পরবর্তীতে পুলিশকে গ্রাহকদের বই খতিয়ে দেখেন, জানা যায় এখনো বহু গ্রাহক তাদের বই হাতে পায়নি, কারণ তাদের বইগুলো পোস্টমাস্টারের কাছে জমা রয়েছে। এই বিষয়টি নিয়ে পুলিশ খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। গ্রাহক চন্দন কুমার চন্দ বলেন, আইসি সাহেব এসেছিলেন কাল, তিনি বলেন এই টাকা কিভাবে সাধারণ মানুষ পাবে তার একটা সুব্যবস্থা করা হবে। অফিসার পোস্টমাস্টারকে সকালে পোস্ট অফিসে নিয়ে আসার কথা দিলেও নিয়ে আসেনি, তিনি এই কথাই রাখতে পারছেন না কিভাবে আমাদের টাকা ফিরিয়ে দেবেন বলে দাবি করেছেন তিনি। কিভাবে সাধারণ পাবলিক পাবে তার একটা ব্যবস্থা, সুব্যবস্থা আমরা করব। আর আমরা একটা লিখিত দিয়া আমরা ওকে নিয়ে যাব, কালকে 10টার দিকে ওকে নিয়ে আসবো। কিন্তু ও মানে স্টাফ আসছে কিন্তু ওকে নিয়ে আসে নাই, তার জন্য আবার পাবলিক একটু ক্ষিপ্ত হয়েছে, যে বলতে যে ফর্ম ফিল আপ করো, ফর্ম জমা দাও, টাকা আপনারা পাবেন। টাকা পাবো তার কি ঠিক আছে, অফিসার বলে গেল যে ওনাকে নিয়ে আসবে, তাহলে একটা হাই র্যাঙ্কের অফিসার, তারই কোনো কথার ভ্যালু নাই, কোনো দাম নাই। তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করে দাম দেবো, আমরা কি করে বুঝবো? তো এখন যেমন আমাদের কথা যে আইসি সাহেব আসছিল, সে আইসি সাহেব ওকে নিয়ে এখানে আসুক, তারপর আমাদের টাকা, সাধারণ পাবলিকের যে গরিব মানুষের টাকা, ম্যানেজ করার টাকা কিভাবে দিবে, কিভাবে পরিশোধ করবে, সেটা এই পোস্ট অফিস মারফতে বুঝবে এরা। ধরেন 8-9 মাস আগে আমি 30,000 টাকা রাখছি, আর 2,000 টাকা আগে ছিল, তার মধ্যে 1 মাস আগে 1,000 টাকা তুলছি। তারপরে কালকে আমি বই চেক করলাম, তার মধ্যে টাকা আছে 2,000, বাকি টাকা নেই। বাকি টাকা নাই। কি করেন আপনি? আমি এই সাধারণ মজুরি টুজুরি করি, সেগুলো করেই টাকাটা রেখেছি। যখন বেতন ব্যাপারটা পাই, যখন 2,000-3,000 এনেছো, যখন 40,000 আসলে পোস্ট অফিসে আমার মরার আমি তুলে বাড়ি রাখতে আমি যেতে পারিনি, যখন যেতে পারি না, ঘরের হাতে পোস্ট অফিস এই সাহেব নাতি বুঝে মানি আমার ভাই অধর্ম আমার করিস নাই, একটু দেখো আমার বয়ে চলে যায়। 25,000 খালি 1,000 আছে, আর 1,20,000 নাই।